বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডক্সিন 100 মিলিগ্রাম নিয়ে। নাম শুনে মনে হতে পারে এটা কোনো সুপার হিরোর নাম, কিন্তু না, এটা আসলে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যার মূল উপাদান হলো ডক্সাইক্লিন। তবে শুরুতেই বলে রাখি, এটি এমন কোনো ওষুধ নয় যে সর্দি কাশি হলেই ফ্রিজ খুলে বের করে খেয়ে ফেলবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া যেমন ঠিক নয়, তেমন নিজ ইচ্ছায় বন্ধ করাও ঠিক নয়। তাই আজকের ভিডিওতে বিস্তারিত বলবো। এখন প্রশ্ন হলো, ডক্সিন 100 মিলিগ্রাম কী কাজ করে? সহজ ভাষায় বললে এটি শরীরে থাকা কিছু ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে সংক্রমণ কমাতে সাহায্য করে। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ, যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ, ত্বকের সংক্রমণ, ব্রণ, কিছু যৌনবাহিত ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও কিছু অবস্থায় এটি ব্যবহার করা হয়। তবে মনে রাখবেন, ভাইরাসজনিত সর্দি কাশি বা ফ্লুতে এই ওষুধ কাজ করে না। তাই ভাইরাসকে অ্যান্টিবায়োটিক দিয়ে ভয় দেখাতে যাওয়া মানে ছাতা নিয়ে মাছ ধরতে যাওয়ার মতো ব্যাপার। অনেকেই ভাবেন 2টা ট্যাবলেট খেলে তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। অ্যান্টিবায়োটিকের একটি নির্দিষ্ট কোর্স থাকে। মাঝপথে ভালো লাগলো বলে ওষুধ বন্ধ করে দিলে কিছু ব্যাকটেরিয়া বেঁচে যেতে পারে এবং ভবিষ্যতে সেই ব্যাকটেরিয়াগুলো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই চিকিৎসক যতদিন খেতে বলে ততদিন খাওয়াই উচিত। এবার আসি কীভাবে খেতে হয়। সাধারণত ডক্সিন 100 মিলিগ্রাম 1 গ্লাস পানি দিয়ে খাওয়া ভালো এবং ট্যাবলেট খাওয়ার পর অন্তত 30 মিনিট শুয়ে না থাকাই ভালো। এতে গলায় জ্বালাপোড়া বা অস্থির ঝুঁকি কমে। অনেক সময় খাবারের সঙ্গে বা খাবারের পরে খেতে বলা হয়, তবে সঠিক নিয়ম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনুসরণ করবেন। এখন কথা বলি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। কিছু মানুষের বমি ভাব, পেটে অস্বস্তি, ডায়রিয়া বা সূর্যের আলোতে ত্বক বেশি সংবেদনশীল হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তাই রোদে বেশি সময় থাকলে সুরক্ষার ব্যবস্থা নেওয়া ভালো। যদি শ্বাসকষ্ট, তীব্র অ্যালার্জি, মুখ ফুলে যাওয়া বা গুরুতর কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে। কারা এই ওষুধ খাওয়ার আগে বিশেষ সতর্ক থাকবেন? যারা গর্ভবতী, স্তন্যদান করছেন, ছোট শিশুদের ক্ষেত্রে বা যাদের এই ওষুধে অ্যালার্জি আছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। এছাড়া যদি আপনি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন, সেটিও চিকিৎসকের জানানো জরুরি, কারণ কিছু ওষুধের সঙ্গে এর পারস্পরিক প্রভাব হতে পারে। এবার একটু মজার কথা বলি। আমাদের দেশে অনেকেই পাশের বাসার ভাইয়া বা ফার্মেসির আন্টির কথা শুনে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন। মনে হয় যেন ডাক্তারি ডিগ্রি এখন প্যাকেটের সঙ্গেই ফ্রি পাওয়া যায়, কিন্তু বাস্তবে ভুলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভবিষ্যতে ওষুধ কম কার্যকর হয়ে যেতে পারে, যা বড় সমস্যা তৈরি করতে পারে। দামের বিষয়টি এলাকা ভেদে ও কোম্পানি ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে। তাই সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ফার্মেসিতে খোঁজ নিন। মনে রাখবেন, শুধু দাম কম বা বেশি দেখেই নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধ ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সর্বশেষে বলবো, ডক্সিন 100 মিলিগ্রাম একটি কার্যকর অ্যান্টিবায়োটিক হলেও এটি কোনো ম্যাজিক ট্যাবলেট নয়। সঠিক রোগ, সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে পর্যাপ্ত ব্যবহার করলেই এর উপকার পাওয়া। নিজের ইচ্ছে মতো শুরু বা বন্ধ না করে সব সময় নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।